আমি আর এখানে থাকতে পারবো না বাবা, তোমার সঙ্গে চলে যাব। এই কি বলছিস তুই? হ্যাঁ, না 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 না, আরে আমি এখন যে খেলাটা শুরু করতে চলেছি, তোকে তো এ বাড়িতে থেকে সেই খেলাটা শেষ করতে হবে। আমি যে পড়ি সেটা আমি আজকেই এবারে সকলকে বলে দেবো। মাস্টার, মাস্টার, যা যা যা, বাড়ির সকলকে ডাকতো, আজই বলে দেবো আমি পড়ি। কি হলোটা কি? দুধটা খাচ্ছিস না কেন? খাওয়া দাওয়া ছেড়ে বসে আছে, কাল রাত্রিরেও খাবার ছেড়ে উঠে এসছিস। খা, দুধটা খেয়ে নে। বাপরে বাপ, এত চিল্লা। দাঁড়াও, আমি এখন এসব কিছু খাবো না, তুমি যাও এখান থেকে। না, আমি যাবো না, তোমাকে খেতে হবে। কড়া কড়া ওষুধ খাচ্ছ, দুধটা খেয়ে নাও। কি হবে, না খেলে মরে যাবো? খাবো না আমি, মটকা গরম। বালাইসাত, কেন তুই এভাবে কথা বলিস রাধা? কি হয়েছে তোর মা, তুই আমায় বল, কি হয়েছে? আরে বাবা, কি হবে? তুমি এত চিল্লাও কেন? গোটা পাড়ার কি গোটা চিল্লানোটা তুমি নিয়েছো? আমার ভাল লাগছে না, কিছু হয়নি। কিছু একটা হয়েছে, আমি বুঝতে পারছি, তুই আমায় খোলসা করে বলছিস না। সেদিনকে রতিন দত্ত এসে তোকে কিছু একটা বলেছে, তারপর তুই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস, এভাবে বসে আছিস। কি হয়েছে আমাকে বল, কি বলেছেন বিশাখার বাবা, আমাকে বল। আরে বাবা, কি বলবে? আমাকে জিজ্ঞেস করছিল, রাধা মা কেমন আছো, ভালো আছো, কত বড় হয়ে গেলে, দিদির মতন চেহারা হচ্ছে, লেখাপড়া ঠিক করে করছো কেন, এসব জিজ্ঞেস করছিল। মিথ্যে কথা বলিস না রাধা, এইসব উনি জিজ্ঞেস করছিলেন না। এইসব জিজ্ঞেস করলে তুই খাওয়া দাওয়া ছেড়ে বসে থাকবি? আমাকে বল, রতিন দত্ত কি বলেছেন আমাকে বল। বাবা, তুমি কি করে জানলে আমি কেন এই জন্য খাওয়া দাওয়া ছেড়ে বসে আছি? তোমার কি মাথা খারাপ? তোমার মাথার চিকিৎসা করা, মাথার মধ্যে কি আছে বলো তো? রাধার মতো একেবারে সব। রাধা লক্ষ্মী সোনা, সোনা মেয়ে, তুই আমাকে একটু বল। দেখ, আমাদের তো চিন্তা হয়। আচ্ছা, একটা কথা বলবি, অমলের সঙ্গে উনি কি কোনো কথা বলেছেন? মানে সেরকম কোনো কথা অমলের সঙ্গে উনি কি দেখা করেছেন? না না না, অমলের সঙ্গে কি বলবো? অমলকে আশ্চর্য, অমলের সঙ্গে কিছুই কথা বলিনি। তুমি না শুধু শুধু চিন্তা করো, লেখাপড়া ঠিক হচ্ছে কিনা সব হয়তো জিজ্ঞেস করেছে। তুমি এই নিয়ে একেবারে চিন্তা করো। তুমি যাও যাও যাও। আমি যাবো না, চিন্তা করি আমি, তোর জন্য দুশ্চিন্তা করে করে আমি গেলাম। একটার পর একটা অশান্তি তোর জন্য লেগেই থাকে আমার। এবার কান্না শুরু। হ্যাঁ, কান্না শুরু হয়ে গেল। সিনেমা আর ওই বাড়ি। রাধা, তুই দুধটা খেয়ে নে লক্ষ্মীটি। আরে ভাই, একটা দুধ খাইনি বলে কি পাগল করে দেবে? মেরে ফেলবে দুধ খাওয়ার জন্য, গোটা পাড়াকে জাগাবে। হ্যাঁ, জাগাবো, দুধটা তোমাকে খেতে হবে। তুই কাল রাত্রি থেকে কিছু খাওনি, খেয়ে নাও। না, ধরো ধরো, তা আমি খাবো না, খেতে হবে। আমি খাবো না দুধ। আমার কিছু বলার নেই রাধা, চালিয়ে পুড়িয়ে শেষ করে দিলি আমাকে। বাপরে বাপ, হরিণ কাটা দুধের টিপ, দুধ না গেলালে একেবারে মেরে ফেলবে শালা দুধের মা। তুমি জ্বলছো নিজের জ্বালায়, আর আমি জ্বলছি আমার জ্বালায়। কি যে করি, শালা রতিন হারামির পাল্লায় পড়ে আমার জীবনটা তো একেবারে কিরম হয়ে গেল। আমার মাস্টারটা যে কোথায় গেল? যতদিন না আমি রতিনের কাছ থেকে এটা শোধ নেব, আমি শালা আমি নই। আমি আর বাঁচতে চাই না, আমাকে একটু বিষ এনে দাও। মরণ ছাড়া আমার আর কোনো গতি নেই। আমরা মরলে যদি সমস্যার সমাধান হতো, সব যদি ঠিক হয়ে যেত, তাহলে মরতাম। সুদীপ বেঁচে ফিরে এলো, এখন আমি তা বিশ্বাস করতে পারছি না। সুদীপের মৃত্যুর সংবাদ পেয়ে আমার মেয়ে ইন্দু 3 বছর বিধবার আচার বিচার সব পালন করেছে। তারপর ওর জীবনে এলো অপূর্ব। আমরা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই বিয়েতে রাজি হয়ে গেলাম। হে রাধা মাধব, এই কি পরীক্ষায় ফেললে? তখন আমি ভাবতাম যে হয়তো সুদীপের কথা মাঝে মাঝে ইন্দুর মনে পড়ে যায়, তাই। কিন্তু এখন বুঝছি আমার মেয়েও আমার সঙ্গে মিথ্যাচার করেছে। তোমার মনে আছে, বিয়ের পরপরই দক্ষিণেশ্বর যাব এই বলে অনেক রাত্রি করে ফিরল। তখন থেকে আমতা আমতা করছো কেন? পরিষ্কার করে বলতে পারছিলে না কোথায় গিয়েছো, কোথায় ছিলে এতক্ষণ?
ও মা, ইন্দুদিকে শুধু শুধু বকছো কেন গো? ইন্দুদি তো আমার সঙ্গে ছিল। তোমার সঙ্গে? হ্যাঁ, ঠিক সময় বাড়ি ফিরছিল ইন্দুদি। আমি দেখতে পেয়ে হঠাৎ জোর করে সঙ্গে নিয়ে চলে গেলাম। তুমি কিছু বলনি, শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা খাচ্ছ। কোথায় গিয়েছিলে তোমরা? ওই আমার এক বান্ধবীর বার্থডে ছিল। সেদিন সত্যি কথা না বলে ইন্দু আমাকে এড়িয়ে গিয়েছিল। বিশাখাও ওকে আড়াল করেছিল। তার মানে বিশাখাও কি জানতো? কে জানতো না জানতো তা নিয়ে আমার দরকার নেই, কিন্তু ইন্দু সব জেনে আমাদের কেন কিছু বললো না? তোমাকে আমি বলেছিলাম না যে দেখো আমাদের মেয়েরও দোষ হতে পারে? ঠিক তাই হলো। আমি অপূর্বকে কি করে মুখ দেখাবো? কি করবে এখন সে? অপূর্ব কি করবে সে প্রশ্ন পরে। আমার মাথা ব্যথা সুদীপকে নিয়ে। সে যদি ইন্দুকে দাবি করে বসে, ইন্দু পারবে অপূর্বকে ছেড়ে সুদীপের কাছে ফিরে যেতে? সেই ইচ্ছে তোমার মেয়ের মনে আছে, তাই সে লুকিয়ে সুদীপের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। দেখা সাক্ষাৎ করা আর ঘর ভেঙে ঘর করা এক নয় সাবিত্রী। সুদীপ হয়তো ফিরে এসে ওকে বাধ্য করেছিল ওর সঙ্গে দেখা করার জন্য। না, মেয়েটার জীবন আবার জটিল হয়ে গেল। ওর কপালে কি সুখ শান্তি লেখা নেই? তুমি কালিয়ে এ বাড়িতে একটা পুজোর ব্যবস্থা করো। শুধু অশান্তি অশান্তি আর অশান্তি। এই বাড়িতে কারো নিশ্চয় অভিশাপ লেগেছে। পুজো আচ্ছা করলেই কি ইন্দুর জীবন আবার সহজ সরল হয়ে যাবে? পুজো আচ্ছা তো রোজই করছি, তাহলে কেন এমন হলো? ওসবে কিছু হবে না। তোমার প্রথম জামাই সুদীপ যদি ফিরে এসে আইনের রাস্তা নেয়, তাহলে তো ইন্দুর দ্বিতীয় বিয়েটা নাকচ হয়ে যাবে আইনের চোখে। তাহলে কি হবে? শেষ পর্যন্ত কি হবে তা আমি জানি না। তবে আমি চেষ্টা করব যাতে চৌধুরী পরিবারের এবং ইন্দুর মান সম্মানটা রক্ষা পায়। আচ্ছা, রথিন দত্ত হঠাৎ আবার এ বাড়িতে এলো কেন? খোঁজ নিয়েছ? না। খোঁজ নাও। যার কুপরামর্শে আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তার আবার এ বাড়িতে আসাটা আমি পছন্দ করছি না। একেই বিপদের মধ্যে পড়েছি, চিন্তায় ভাবনায় অস্থির হচ্ছি, তার উপর আবার উনি এসে কি বিপদ আনবেন তা বলতে পারি না। বড় বৌমাকে বলে ওর এই বাড়িতে আসাটা বন্ধ করো। না না, তুমি ভুল করছো, তুমি বিরাট ভুল করছো। এই ভুলের জন্য তোমাকে কিন্তু একদিন পস্তাতে হবে, আমি বলে দিলাম। তখন কিন্তু এই বাড়ির লোকজন তোমার কথা মোটেই ভাববে না। আমি তোমাকে বলেছিলাম না যে বাড়ির লোকেরা স্বার্থপর? আজ তুমি ইন্দু আর সুদীপের ব্যাপারে যে উদারতা দেখাচ্ছ, এর মূল্য তুমি কোনোদিনও পাবে না। ইন্দু তার আগের স্বামীর সঙ্গে ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগাতে চাইছে, আর তুমি সেটা মেনে নিচ্ছ। একটা ভুল হচ্ছে কোথাও পিসি। সুদীপের সঙ্গে ইন্দিরার সম্পর্কটা ভেঙে যায়নি। আমরা সকলে ধরে নিয়েছিলাম যে সুদীপ বাবু মারা গেছেন। ওই ভেঙে যাওয়াই হলো। দেখো অপূর্ব, সুদীপকে ইন্দু কোনোদিন ফিরে পাবে না জেনেই কিন্তু তোমাকে বিয়ে করেছিল। তাহলে আজ কেন সুদীপের কাছে ছুটে ছুটে যাচ্ছে? সুদীপের পেছনে ছুটছে না। সুদীপ বাবু অসুস্থ, ওই নার্সিংহোমে দেখতে যাওয়াটা কি কোনো... সেটা তুমি ভাবছো, কিন্তু আদপে সেটা হচ্ছে না, আর সেটা তুমি বুঝতেও পারছো না। সত্যি তোমার মতন একটা বুদ্ধিমান হৃদয়বান ছেলে কি করে চুপচাপ এই সবকিছু মেনে নিচ্ছ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আরো বেশি অবাক হচ্ছে নীরুর কথা ভেবে। নীরুর তো সবার আগে এটা বোঝা উচিত। ও কি করে প্রশ্রয় দিচ্ছে ইন্দুকে? ওর উচিত ছিল সবার আগে এসে তোমাকে জানানো। দেখো অপূর্ব, তুমি ইন্দুকে বিয়ে করেছো, ওকে একটা বিপদ থেকে উদ্ধার করেছো। ওর উচিত তোমার কাছে কৃতজ্ঞ থাকা, তা না করে তোমাকে অন্ধকারে রেখে... জানি না বাবা কি সব হচ্ছে এই বাড়িতে। এ তো সরাসরি তোমাকে আর তোমার মাকে অপমান করা।
দেখুন আমি একটা কথা বলছি, মা কিন্তু এখনো কিছু জানে না। আপনি কিন্তু প্লিজ আমার মাকে কিছু। আমি তোমার মাকে কিছু বলতে যাব না। এগুলো কি গর্ব করে বলার মতো কথা নাকি? যে তার ছেলের বউ বিয়ে করা স্বামীকে ফেলে একজন পরপুরুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সুদীপ তো আমাদের কাছে এখন পরপুরুষই, তাই না? কিন্তু তুমি কি করছো অপূর্ব? কেন এরকম চুপচাপ আছো? তুমি না পুরুষ মানুষ, ইন্দু না তোমার বিয়ে করা বউ, তাহলে কেন এসব অ্যালাউ করছো তুমি? দেখুন অ্যালাউ করার কথাটা আপনি এমনভাবে বলছেন, মানে আমি কিন্তু ঠিক সেইভাবে। তুমি ঠিক সেভাবে ভাবছো না, আমি জানি তুমি সেভাবে ভাববে না। তুমি ভাবছো না বলেই কিন্তু ইন্দু আজ দু নৌকোয় পা দিয়ে এইভাবে চলছে। তুমি পারছো অপূর্ব স্বামী হিসেবে সেটা মেনে নিতে? দাঁড়াও, এখনো সময় আছে। নিজের অধিকারী ইন্দুকে ফিরিয়ে নিয়ে যাও তোমার বাড়িতে। ইন্দুকে সুদীপের থেকে দূরে সরিয়ে নিয়ে না গেলে তুমি ইন্দুকে কোনোদিনই নিজের করে পাবে না, যতই ওকে ভালোবাসো না কেন। এখন হয়তো আমার কথাগুলো শুনতে তোমার খারাপ লাগছে অপূর্ব, কিন্তু যেদিন একটা অঘটন ঘটবে সেদিন এই পিসির কথা মিলিয়ে নিও, কেমন? মিলিয়ে নেব? কি বলে গেল পিসি? অবশ্য সবার কান ভারী করে স্বভাব আমি জানি, কিন্তু ইন্দিরার ব্যাপারে আজ যা বললেন সব তো ফেলে দিতেও পারছি না। কেন পাচ্ছি না? মানে আমি কি পিসির কথায় কনভিন্সড হয়ে পড়ছি নাকি? না না তোর ইন্দু আমাকে ঠকিয়ে দু নৌকোয় পা দিয়ে, ইম্পসিবল। নিশ্চয়ই ইন্দু তা করবে না, কিন্তু যদি করে তখন আমার কি করা থাকবে? এটা তো ঠিক যে আমাকে এতদিন না জানিয়ে ইন্দু সুদীপের কাছে ছুটে গেছে, আর সেদিন যদি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো এই কথাটা না বলতাম তাহলে কিন্তু আমাকে সুদীপের কথা বলতো। আর নিরুদিও তো সব জেনে শুনে আমাকে অন্ধকারে রেখেছিল। ও গড, কি করব আমি? পিসি যা বললো তাই কি করব? মানে ইন্দুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব? কিন্তু ইন্দি যদি যেতে না হয় তাহলে? না না না, ইন্দুকে অবিশ্বাস করে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। বাহ, দিব্যি নিশ্চিন্তে আছেন তো? ছেলের সুখে সুখী মা, ইন্দুদির সুখী শাশুড়ি। শুধু আমি সুখী নই। উনি আমার ছবি দেখে আমারই সঙ্গে অপূর্বর সঙ্গে আমার সম্বন্ধ করতে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমাকে বাতিল করে ওই মহিলাকে তো আমি সুখী থাকতে দেব না। মাসিমা, মাসিমা। ও আরে বিশাখা, এসো 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 এসো। থাক মা, থাক থাক। ভালো কেমন আছেন আপনি? খুব ভালো, খুব ভালো আছি। অপু আর ইন্দিরা আমার এত যত্নে রেখেছি না কি বলি। তবে তুমি কেমন আছো বলো? আমি খুব একটা ভালো নেই। উমা, কেন? কি হয়েছে তোমার বিশাখা? না, আমার কিছু হয়নি, হ্যাঁ, কিন্তু ওই বাড়ির লোকজন ভালো না থাকলে আমি একদম ভালো থাকতে পারি না। আমার খুব মন খারাপ থাকে। ও বাড়ির লোকজন মানে তুমি কার কথা বলছো? কারোর খারাপ হলে তো আমি জানতেই পারতাম। আমি তো কিছু শুনিনি সেরকম। ও, আপনি কিচ্ছু জানেন না? না না, তাহলে আপনার জেনে কাজ নেই। আমি আজ আসি, আরেকদিন আসবো। আপনি পড়ুন না, পড়ুন পড়ুন। বিশাখা শোনো, তুমি বসো তো এখানে। না, আমি বসবো না, আমি বসবো না। আমি বসলেই আপনি আমাকে জিজ্ঞাসা করবেন সব কথা, আমি আবার বলে ফেলবো। আপনাকে যখন বলা হয়নি নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি আমাকে বলো বিশাখা। জানো, সংসারে অনেক সুখ দুঃখের পালাবদল আমি দেখেছি। আমার ইচ্ছে না থাকলেও অনেক কিছু মুখ বুঝে আমার সহ্য করতে হয়েছে। হাসি মুখে সব মেনেও নিতে হয়েছে। তাহলে আপনাকে বলা যায় সুদীপদা ফিরে এসেছেন। কে কে ফিরে এসেছে? সুদীপদা, ইন্দুদির প্রথম হাজবেন্ড।
আসলে সুদীপদা তো মারা গিয়েছিলেন, মানে আমাদের কাছে সেরকমই খবর ছিল, আর সেই জন্যই তো ইন্দুদি বিধবার সাজে। ঠাকুর ঠাকুর, কি হলো মাসিমা? শরীর খারাপ লাগছে? আমি এই জন্য বলতে চাইছিলাম না। জল খাবেন? না না না, আমি আমি ঠিক আছি, আমি ঠিক আছি, তুমি বলো। সত্যি আপনি খুব শক্ত মনের মানুষ। অন্য কেউ এই বয়সে, মানে আপনার বয়সে, ছেলের বউয়ের প্রথম পক্ষের কথা শুনলে তো সহ্যই করতে পারতো না, অসুস্থ হয়ে পড়তো। সুদীপদা, বলবো? আমি তো সব শুনতে চাইছি। সুদীপদা ফিরে এসেই ইন্দুদির এই বিয়ের কথাটা শুনেছেন আর কি। ফোন টোনও করেছিলেন, ইন্দুদি ফোনে কথাও বলেছে, দেখাও করতে গেছে কয়েকবার। এখন সুদীপদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নার্সিংহোমে ভর্তি আছে। আশ্চর্য আশ্চর্য, এত বড় একটা ঘটনা, অথচ ইন্দিরা আমাকে একবারও বলেনি। ইন্দুদির কি দোষ বলুন? ও কোন মুখে বলবে আপনাকে? বেচারির একেবারে দিশেহারা অবস্থা। ওই যে বলে না, শ্যাম রাখি না কুল রাখি, কি আর করবে। তবে আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। স্টেটসে ফিরে গেলেই বোধহয় ভালো হতো। কত রকম সমস্যা এখন ফেস করতে হবে আপনাকে, আমার খুব চিন্তা হচ্ছে। সব মেনে নিতে হবে। কি সমস্যা? সুদীপদা তো প্রথম হাজব্যান্ড, কাজী ইচ্ছে করলে উনি আইনের পথেও যেতে পারেন। আইন দেখাবে? নাও দেখাতে পারে অবশ্য। ইন্দুদি যদি স্বেচ্ছায় সুদীপদার হাত ধরে তাহলে অবশ্য। চুপ করো, চুপ করো, চুপ করো বিশাখা, চুপ করো। আমার কি ভাগ্যে সেই ছিল।